আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই এর দুই স্ত্রী ছিলেন। দুই স্ত্রীর মধ্যে সমতা বিধান করার জন্য ইসলামে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তা কিভাবে বাস্তবায়ন করতে হয় হযরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই তার উজ্জ্বল নমুনা রেখে গিয়েছেন। দ্বিতীয় বিয়ের পর নিজের কাপড় চোপড় বাড়িতে না রেখে খানকায় রাখতেন। বলতেন, কাপড় চোপড় যদি এক বিবির ঘরে রাখি তাহলে অপরজন এ ভেবে মন ক্ষুণ্ণ হবে যে তার প্রতি টান বেশি, আমার প্রতি অবহেলা। সব জিনিসই উভয়ের জন্য সমানভাবে ভাগ করে দিতেন। এমনকি যদি দুটি তরমুজ আনতেন তবে উভয়টি সমান ভাগে কেটে প্রত্যেক স্ত্রীর ঘরে পাঠিয়ে দিতেন। কেউ জিজ্ঞেস করলো, হযরত, দুই টুকরো করার কি দরকার, আস্তে আস্তে পাঠিয়ে দিলেই তো হতো। হযরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, একই সাইজের দুটি তরমুজ পাওয়া তো মুশকিল, সামান্য কিছু বেশ কম থাকেই, তারপরেও কোনোটা বেশি মিষ্টি কোনোটা কম মিষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং উভয়টি দেখে কেটে দিলেই পরিপূর্ণ ইনসাফ হবে। সব জিনিস উভয় স্ত্রীকে সমানভাবে বন্টন করে দেওয়ার জন্য খানকায় একটি দাঁড়িপাল্লা ঝোলানো ছিল। কোনো কিছু আসলে যথার্থভাবে ওজন করে যার যার ঘরে পাঠিয়ে দিতেন। এই কারণে এর নাম পড়ে গিয়েছিল ইনসাফের দাঁড়িপাল্লা। আর আমরা আমাদের সমাজে একজন কত বিবাহ করে এক স্ত্রীকে কম দেয়, আরেক স্ত্রীকে বেশি দেয়, এক স্ত্রীকে টর্চার করে আরেক স্ত্রীকে বুকে আগলিয়ে রাখে, এক স্ত্রীকে খাবার কম দেয় আরেক স্ত্রীকে খাবার বেশি দেয়, এক স্ত্রী নিয়ে ঘুরতে যায় আরেক স্ত্রীকে ঘরের ভিতর 10-20 বছর রাখে, কোথাও নিয়ে যায় না। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের বাস্তবতা। মনে রাখবেন, একজন স্ত্রী, আপনার যদি দুইজন স্ত্রী থাকে, দুইজন স্ত্রীকে আপনি সমানভাবে ভাগ করে দিতে হবে, না হয় কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামি এবং বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।